ভাঙড়ে এবার শওকত বনাম নওশাদ আব্বাস। শওকতকে চ্যালেঞ্জ করলেন আব্বাস সিদ্দিকী ভাইজান। নওশাদ সিদ্দিকী এসছে, সেই হচ্ছে সবচেয়ে বড় চোর, আর তার ভাই হচ্ছে আব্বাস সিদ্দিকী। ও আমার ছোট ভাই, একজন বড় ভাই হিসেবে যদি ওর সুখে দুঃখে না সাথ দিই, আমার মতো ভাইয়ের বেঁচে থাকাতে মরে যাওয়া। মাথায় টুপি দিয়ে ঢেই ঢেই করে নাচা একটা নবী দিবসের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করছে। ভাবতে পারেন এরা কত বড় কাপুরুষ। নবী দিবসকে যে কোনো রাজনীতির সঙ্গে তুলনা করে, সে অবশ্যই বেঈমান কাফের ছাড়া কিছু হতে পারে না। কেন আমার ধর্ম নেই? মমতা ব্যানার্জি দীঘাতে মন্দির করেছে, তাহলে উনি কি রাজনীতি করেন? ঘুম কেড়ে নেবো দুই ভাইয়ের, রাতের ঘুম কেড়ে নেবো, আমাদের হারাবার কিছু নেই। স্বৈরাচারী জালিম যারা, তারা আমাকে ভয় করে, তার মধ্যে ঢোকার চেষ্টা। জুলুম যেখানে বেশি হবে, সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি। ওর যদি হিম্মত থাকে, ও যদি সত্যিকারে বাপের বেটা হয়, ও একবার ইলেকশনে কন্টেস্ট করে দেখা। এমন একটা ব্যক্তি গেলে বারবার প্রশ্ন করছেন, তার কাছে তার বিষয়ে আমার কাছে ভ্যালু এটা, সে জাহান্নামের একটা কুকুর। সবচেয়ে বড় চরিত্রহীন, সবচেয়ে বড় ধর্মের কালোবাজারি সে আর তার ভাই গোটা বাংলায় সংখ্যালঘু মুসলমানদের ভাগ করে বিজেপির হাতটাকে শক্তিশালী করছে। বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করে সেখান থেকে হাজার হাজার কোটি টাকা নেওয়ার চেষ্টা করছে। ওর যদি বুকের পাটা থাকে, ফুরফুরা শরীফের নাম না করে সরাসরি আইএসএফ এর নাম করে সরাসরি রাজনৈতিক দলে নাম লেখা।